বাঘ এবং শিয়ালের গল্প। বহুদিন আগে এক গভীর জঙ্গলে একটা শিয়াল থাকতো, যে কিনা শিকারের ফাঁদ থেকে নিজেকে বাঁচাতে গিয়ে সামনের পায়ের ক্ষমতা হারিয়ে ফেলে। জঙ্গলের এক প্রান্তে একটা লোক বসবাস করত। শিয়ালের এই দুরবস্থা দেখে সে প্রায় মনে মনে ভাবতো এবং তার জানবার কৌতূহল হতো যে প্রতিদিন শিয়াল কীভাবে তার খাবারের বন্দোবস্ত করে। একদিন তার কৌতূহল মেটাবার জন্য এই লোকটা শিয়াল যেখানে থাকতো তার কাছাকাছি লুকিয়ে পড়ল। শিয়ালের গতিবিধি আরও কাছ থেকে দেখবে বলে তার গুপ্ত আশ্রয় থেকে সে দেখল যে একটা বাঘ তার সদ্য শিকার করে সবে ফিরেছে। শিকারটা মাটিতে রেখে সে নিজের ভাগের অংশটা খেয়ে নিয়ে বাকিটা শিয়ালের জন্য রেখে দিল। একই জিনিস তার পরের দিন এবং তারপরও হলো। তখন এই লোকটা বুঝতে পারলো যে এই পৃথিবীর মহান প্রদাতা বাঘের দ্বারা শিয়ালের জন্য খাবারের বন্দোবস্ত করে দিচ্ছে। লোকটা ভাবলো এবং নিজেকে বলল, যদি এই রহস্যময় পদ্ধতি অবলম্বন করে শিয়ালের যত্ন নেওয়া হয়, কোনো অদৃশ্য শক্তির দ্বারা তার খাবারের বন্দোবস্ত করা হয়, তাহলে আমিও তো এমনিভাবে একটা কোণে পড়ে থেকে বিশ্রাম নিতে পারি এবং আমারও প্রত্যেকদিন খাবারের আয়োজন এভাবে হয়ে যেতে পারে। সে এরকম করবে বলে স্থির করলো এবং দেখতে চাইলো যে মহান প্রদাতা রোজ তার খাবারের ব্যবস্থা করে দেয় কিনা। তার দৃঢ় বিশ্বাস নিয়ে সে মহান প্রদাতার দ্বারা পাঠানো খাবারের জন্য অপেক্ষা করলো। কিন্তু দিন বয়ে গেল এবং কিছুই হলো না। সময়ের সাথে অনাহারের কারণে লোকটা ওজন এবং শক্তি দুটোই হারাতে শুরু করলো এবং একটা কঙ্কালে পরিণত হলো। কিন্তু সে নিশ্চিত ছিল যে এই পরিস্থিতি সে চালিয়ে নিয়ে যাবে। একদিন সে প্রায় অজ্ঞান হয়ে যাবার অবস্থায় যখন সে একটা কণ্ঠস্বর শুনতে পেল, হে পুত্র, তুমি যে ভুল পন্থা অবলম্বন করেছ, এবার সত্যিটাকে দেখে তোমার উচিত ছিল বাঘের উদাহরণটা অনুসরণ করা, কিন্তু তার বদলে তুমি অক্ষম শিয়ালের জীবনটা নকল করলে। শিক্ষা, দায়িত্ব, জ্ঞান আমাদের শক্তি যোগায় এবং যার দায়িত্ব বোধ নেই সে ক্রমশ দুর্বল হয়ে পড়ে। যার নিজেদের জীবনের উন্নতির জন্য পরিশ্রম করে, ঈশ্বর তাদেরকে সাহায্য করে। কঠোর পরিশ্রম না করলে সঠিক পুরস্কার পাওয়া যায় না।